হ্যালো গাইস। তো ভাই অনিমেষ, রেমো, সুশান্ত, সঞ্জিত, তাপস, ভাই তোদের মতো আমিও ঢ্যামনামো শুরু করি। ভাই আমি ঢ্যামনামো না, চল ব্লগ শুরু করি। তো দেখতেই পাচ্ছ এটা ব্যাঙ্গালোর টু কলকাতা ভিস্তারা ফ্লাইট, যেটার এখন ভিস্তারার নেই। সেও সেই আমার জীবনের মতো অন্য কারো হয়ে গেছে 7-8 বছর চলার পর। তো চলো, এটা হচ্ছে ভিতরে ইন্টেরিয়ার। প্রথমে ঢুকলেই মনে হবে ফগ এন্ট্রি, তারপর বাসে করে যাই ফার্স্ট টার্মিনাল। ভাই টার্মিনাল আসতেই সেই মেয়ে ড্যাং ড্যাং করে এগিয়ে যাচ্ছে। ভাই কি এনজয় করো, দেখো আর এনজয় করো আর কি। এটা হচ্ছে সেকেন্ড টার্মিনাল। সেকেন্ড টার্মিনাল ঢুকতেই তুমি দেখতে পাবে বড় বড় ঘন্টাগুলো ঝুলছে। ভাই এই ঘন্টাগুলো দেখলেই মনে পড়ে যাবে তোমার জীবনেরও কেউ ঘন্টা বাজিয়ে দিয়ে চলে গেছে। তো বাদ দাও ওসব কথা, ভিউটাকে এনজয় করো। 7 স্টার হোটেল, যেন মনে হচ্ছে 7 স্টার হোটেল আর কি। তো চলো এবার আস্তে আস্তে ফ্লাইটের ভিতরের দিকে যাওয়া যাক। তো প্রথমে ফ্লাইটের ভিতরের দিকে যাওয়ার সময় এক্সপেকটেশন কি থাকে, সেই হট হট এয়ার হোস্টেস। তো ভাই পাবে দেখতে পাবে, কিন্তু তোমাদের তেমন দেখাবো না, কারণ 8,000 টাকাটা আমার লেগেছে। তো এই যে দেখতে পাচ্ছ, এরকম 3জন এয়ার হোস্টেস ছিল আর কি। তো তাদেরকে দেখেই তো সেই পুরো ফ্লাইট জার্নিটা আমাকে কাটাতে হবে। আর এই যে দেখছো, এটা হচ্ছে ভিতরের ইন্টেরিয়ার। এভাবে সবাই লাইন করে ঢুকে যায় আর কি। ঢুকার পরে দেখতে পাচ্ছ নিজের নিজের সিট। এই যে যেটা উইন্ডো সিট, সেটা হচ্ছে আমার। ব্যাগগুলোকে, হ্যান্ড ব্যাগগুলোকে উপরে রেখে দিয়ে এবার নিজের নিজের সিটে। কিন্তু আমার এক্সপেকটেশন ছিল ভাই ওই রকম একটা মেয়ে আমারও পাশের সিটে বসুক, বাট আনফর্চুনেটলি আমার সিটটা ফাঁকাই চলে গেছে পাশেরটা। তো চলো এবার আস্তে আস্তে আকাশের দিকে যাওয়া যাক। আকাশে যাওয়ার পরে ভাই একটাই ফিল হবে, সেটা হচ্ছে নাগরদোলা। আর হ্যাঁ, যখন মাঝে মধ্যে যখন তুমি মেঘগুলোকে ক্রস করবে সেই ফ্লাইটটা, তখন তুমি ফিল পাবে যে হ্যাঁ তুমি বাসে আছো বসে আর কি, চাকানি দিচ্ছে। মাঝে মধ্যে ওয়ান সাইডেড হয়ে যায়, মানে এক সাইডে নেমে যায়, এক সাইডে উঁচু হয়ে যায়, সেই ফিলগুলো আর কি অ্যাডভেঞ্চার আর কি। তো চলো এবার আস্তে আস্তে কলকাতা পৌঁছে গেলাম। এবার গিয়ে ব্যাগ কালেক্ট করি, সেই ঘুরতে ঘুরতে আসবে ব্যাগগুলোকে উঠিয়ে নিতে হবে। তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই। তো চলো এইভাবে আমার ভিডিও দেখতে থাকো এবং ব্যাঙ্গালোরের ব্লগ এনজয় করতে থাকো। থ্যাংক ইউ।